তুমি এমন এক ফুল মায়াবতী যে ফোটার আগেই তারে পাওয়ার লোভে বিদ্রোহ করে প্রজাপতি। একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। তাকে ছাড়া বাঁচব না, এই কথাটা অন্যতম এক মিথ্যা। সে তো বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না, অথচ সে দিব্যি বেঁচে আছে। দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে, মরে গেলে অশ্রু ঝরে, আর কাছে থাকলে অবহেলা করে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। অত্যাধিক পরিমাণে শর্ত সম্পর্ককে হত্যা করে। যে ব্যক্তি পরিশ্রমী সে কখনো অন্যের সহানুভূতির প্রত্যাশা করে না। জীবনের আসল মানেটা তখনই ফুটে ওঠে যখন আপনি অন্যের উপকার করার মাঝে নিজের সুখ খুঁজে পাবেন। আমি তোমাকে বিশ্বাস করি, এই কথাটি আমি তোমাকে ভালোবাসির চেয়েও গুরুত্বপূর্ণ। তেল মারা আর পা চাটা যখন পেশা হয়ে যায় তখন বঞ্চিত হয় সম্ভাবনাময়। মেধাবী, সৎ ও যোগ্যরা ফলে সমাজ চলে যায় নষ্টদের দখলে। কখনো কখনো আপনি যতই দায়িত্ববান না কেন, যতই যত্নশীল কিংবা যতই ভালোবাসুন, কিছু মানুষের জন্য তা যথেষ্ট নয়। তবুও তারা সব কিছুতেই কেবল আপনারই দোষ খুঁজবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ঠিক ততটাই কঠিন। দুঃখের অনুভূতি প্রকাশ করার অন্য কোনো উপায় না থাকলে চোখ থেকে যে পানি বের হয়ে আসে মানুষ তাকে কান্না বলে। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে নয়। চলো ভেঙে দিই সব আড়ি, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ঠিক ততটাই কঠিন। হয়তো বুঝতে পারো না তোমার উপর হিংসা করে যারা, তোমার সাথেই হাসি মুখে মেলামেশা করে তারা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সেই পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। দুজনই বদলে গেছি, একজন ইচ্ছা করে আর একজন দিনের পর দিন অবহেলিত হয়ে। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি মা। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। অতিরিক্ত ভালোবাসার শেষ পরিণত বিচ্ছেদ। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বরং বোকা আপনি। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। নারিকেল পাতায় বানানো ঘড়িটাই পারফেক্ট ছিল, না ছিল সময় আর না ছিল সময়ের চিন্তা। ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা, আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। অহেতুক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া। কিছু মানুষের জীবনের ডিকশনারিতে শুধু দুটোই শব্দ পাওয়া যায়, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। কিছু কিছু সময়ের পরিবর্তন প্রতিশোধের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। যে সাত আচরণে বুঝে নেবেন ভুল মানুষকে ভালোবেসে যাচ্ছেন। নাম্বার 1, যদি একাই সম্পর্কটি টেনে নিয়ে যান এবং আপনার সঙ্গী কোনো প্রচেষ্টা না করে, তবে বুঝে নিতে হবে সে আপনার জন্য নয়। নাম্বার 2, আপনার সঙ্গী যদি আপনাকে না বোঝে বা সহানুভূতিশীল না হয়, তবে সে আপনার জন্য নয়। নাম্বার 3, যার কাছে আপনি ক্রমাগত অবহেলিত হচ্ছেন সে আপনার জন্য নয়। নাম্বার 4, যদি সে আপনাকে বিশ্বাস না করে এবং সবসময় সন্দেহ করে, তবে সে আপনার জন্য নয়। নাম্বার 5, সে যদি আপনাকে সম্মান না করে, তবে তা সবচেয়ে বড় সতর্ক সংকেত এবং আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। নাম্বার 6, যে সবসময় আপনার সমালোচনা করে বা অবমূল্যায়ন করে, সে ব্যক্তি কখনো আপনার জন্য সঠিক হতে পারে না। নাম্বার 7, যদি সে তার বন্ধু বা পরিবারের সামনে হাসতে হাসতে এবং অসম্মানের সঙ্গে আপনাকে ছোট করে কথা বলে, তবে সেই মানুষ আপনার জন্য নয়। অকারণে ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। ইচ্ছে ফানুস যতই ওড়াও, ভোলা যায় না বিরহের কষ্ট। নিশ্চুপ আধারে হারিয়ে গেলেও ক্ষতের জ্বালা ভীষণ স্পষ্ট। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। জীবনে এতটা খুশি হয়ে থাকো, দুঃখ যেন এসে বলে আই অ্যাম সরি, ভুল করে চলে এসেছি। মহা সমস্যা বলতে দুটোকে বুঝি, রাতে ঘুম আসতে চাই না আর সকালে ঘুম ভাঙতে চাই না। এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা, উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকে তাদের পাশে।
তবে এটাও লক্ষ্য রেখো তুমি, তোমার বিপদে কারা এগিয়ে আসে। পৃথিবীতে কখনো তাকে খোঁজো না যে সব থেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানেই মূল্যহীন, অভিমান করাটাও সেখানে অর্থহীন। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। যার যোগ্যতা যত কম, তার অন্যকে বাঁচানোর দক্ষতা তত বেশি। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমোতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করো না, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ হয়তো মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছ থেকে দুই বাক্যের, দুই শব্দের কিংবা দুই অক্ষরের হলেও মেসেজের অপেক্ষায় থাকবে, যদিও সে জানে তার এই অপেক্ষা কখনোই শেষ হবে না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। হৃদয়কে শেখাও কিভাবে ভালোবাসার মানুষদের দেওয়া হতাশাগুলো গ্রহণ করতে হয়। কিছু কিছু মানুষ জানে তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, কিন্তু তারা এটাও জানে যে তারা কখনো একা হতে পারবে না। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। বিশ্বাসঘাতকতার দুঃখজনক সত্য হলেও এটা শত্রুর কাছ থেকে আসে না। পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা, যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশের থেকে ফেলের সংখ্যা বেশি। তোমার ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। ভুল বুঝে শুধু দূরে সরিয়ে দিলে হয় না, সেই ভুলগুলোকে ধরিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসাও যায়। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। কোনো ব্যক্তির প্রতি মোহ বা আসক্তি দূর করার একটাই উপায়, নতুন করে ভিন্ন কিছুতে আসক্ত হওয়া। নতুনভাবে কোনো মানুষের প্রতি আসক্ত হতে হবে তা নয়, ভালো কোনো অভ্যাসের প্রতি আসক্ত হওয়া যেতে পারে। যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো, তখন রবের উপর ভরসা করো। সফল হতে চাইলে আপনার যা আছে তাই কাজে লাগান। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু তারা হার মানে না। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সবার হয় না। বিলাসী জীবনযাপন করো না, কষ্ট সহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে, কিন্তু চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। বেঈমানরা ঠিকই ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো। কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না, তবে অভিনয় হলে তা ভিন্ন কথা। মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে। যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমোতে দেয়, তাহলে জানতে হবে হয় তোমার ইনকাম বেশি, নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। কুকুরের বাঁকালের যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। সাবধানে যেও, বাসায় গিয়ে একটা মেসেজ দিও, এই সব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে।
আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়দিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ দম ফুরিয়ে গেলে সেই সুযোগ আর নাও পেতে পারেন। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না, ভবিষ্যৎ জানতে পারবে না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানীর সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন।